ঠিক কি শুনতে চাইছো বলো তো? নিজের প্রশংসা। আমি বলবো যে জিষ্ণু তুমি তো অনেক ভালো গান গাও, আমার থেকে অনেক বেটার কোয়ালিটি তোমার, উল্টে আমি তোমার সঙ্গে নিজের কোয়ালিটি ম্যাচ করতে পারবো কিনা, এটাই শুনতে চাইছো তো? না না, আমি সেজন্য বলিনি। আর তুমি কেনই বা এসব বলবে? আমি তো এগুলো বলবো না অন্য একটা কারণে। তা কি কারণ সেটা জিজ্ঞেস করবেন? আমার না এখন তোমার সাথে কথা বলতে ভয় করে, কোন কথা আবার কোন দিকে চলে যাবে। দেখো আমি এই কথাগুলো বলবো না, তার কারণ এরকম একটা অবভিয়াস সত্যি যেটা অলরেডি সবাই জানে, সেটা আর বলে কি হবে? মানে আমি ঠিক বুঝতে পারছি না কি বলতে চাইছো। মানে এটাই সত্যি, তাই এটা নিয়ে তর্ক করো না জিষ্ণু। কি সত্যি? কি নিয়ে তর্ক করবো না আমি? এটাই সত্যি যে গলার টেক্সচার বলো আর রাগের আন্ডারস্ট্যান্ডিং বলো, দুটোতেই তুমি আমার থেকে এগিয়ে, আর তুমি আমার থেকে সত্যিই ভালো গান গাও। তুমি কি বলছো বলো তো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হঠাৎ করে এরকম বিনয়ের কারণ কি আমি ঠিক বুঝতে পারছি না। আমি নাকি তোমার থেকে এগিয়ে? দূর, কি যে বলছো, আমি তোমার নখেরও যোগ্য না। কি বলেছি? কোনো তর্ক না। আর শোনো, কাল তোমার জন্মদিনে ওই কেক কাটার যে ভিডিওটা আমরা বানালাম, ওটা আমায় একটু সেন্ড করো। কেন? কেন মানে আমি বলছি তাই, সেন্ড করো। এনা দিয়েছি। হ্যাঁ, পেয়ে গেছি, থ্যাংক ইউ। তোরা কিরে, কেমন সারপ্রাইজ দিলাম? হ্যাঁ, আসলে আমি আর মিনি তোকে প্রচন্ড মিস করছিলাম গিনি, আর এটাও জানি যে তুইও খুব মিস করছিলি, তাই আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর সঙ্গে দেখা করে যাই। আরে কাঁদছিস কেন? এই রে, আচ্ছা গিনি, তুমি যদি তোমার বাপের বাড়ির লোকদের দেখতে এইভাবে কান্নাকাটি করো, তাহলে তো আমাদের সম্পর্কে ওদের একটা ভুল ধারণা তৈরি হবে না? ওরা কি ভাববে বলো তো আমাদের সম্পর্কে? ওরা ভাববে না তুমি এখানে ভালো নেই, কষ্টে আছো, আর ওদের দেখলে তুমি কেঁদে ফেলছো। না না আন্টি, এরকম কেন ভাববো আমরা? গিনি তো ভালোই আছে, মানে সেটা তো আমরা সবাই জানি। বস না, বস না তোরা, ছোটদা ভাই বস না। আন্টি বলছি, আপনি যদি পারমিশন দেন তাহলে আমরা একটু গিনিকে নিয়ে বেরোই। এই সামনে কোনো রেস্টুরেন্টে যাব, একটু খাওয়া দাওয়া করে তারপর ওকে বাড়ি দিয়ে যাব। বেশি সময় লাগবে না, এই 1-2 ঘন্টার ব্যাপার। ওমা, সে কি রেস্টুরেন্টে যাবে কি? এই তো তোমরা বললে তোমরা খেয়ে এসেছো। না আসলে আমরা ভাবলাম গিনিকে নিয়ে একটু বাইরে গিয়ে। বাইরে যাওয়ার দরকার কি আছে? এখানে বসে কথা বলো না। আজকে না ওদের দুজনের একটু বেরোনো আছে, ওই প্যাটেলদের ওখানে, ওরা ওদের জন্যই পার্টি থ্রো করেছে। ও আর রূপ দুজনেই যাবে, তাই এই সন্ধেবেলা একটু মেকআপের ব্যাপার আছে, এখন তো বেরোলে একটু প্রবলেম আছে। তোমরা একটা কাজ করো না, অন্য একদিন এসো, তখন ওকে নিয়ে বেরিও। আগের থেকে বলে দিলে ওরও সুবিধা হবে। আসলে তোমরা আজকে তো একেবারে হুট করে চলে এসেছো, সেটার জন্যই প্রবলেম, নয় তো এমনি আর কোনো প্রবলেম ছিল না। তারিকা কি যে হলো গাড়িটার, অসহ্য, খাটারা হয়ে গেছে একেবারে। এবার বিদায় দিতে হবে। ড্যাডকে কতবার করে বলেছি এই গাড়িটা চেঞ্জ করে দিতে, কিন্তু আমার কথা শুনলে তো? মাঝ রাস্তায় কি একটা অস্বস্তিকর অবস্থা। এখন কি করবে তাহলে? বাড়ি ফিরে যাবে? আরে না, পাটেলদের বাড়িতে তো যেতে হবে নাকি? কিন্তু কি করে যাবে সেটাই তো প্রশ্ন। গাড়িটা তো খারাপ হয়ে গেছে, এই গাড়িটাকে তো এখানে এই অবস্থায় রেখে চলে যাওয়া যাবে না। এখন যদি এখানে মেকানিকও ডাকো, তারপর সে আসবে, গাড়িটা সারাবে, তারপর কখন যাওয়া হবে? এই বেশি কথা বলো না তো, দেখতেই তো পাচ্ছ আমার মাথা খারাপ হয়ে আছে, তার উপর বক বক করে যাচ্ছ। এত কথা কিছু তোমার? জানো না বাড়তি কথা পছন্দ করি না আমি। একদম চুপ করে থাকবে। কি করবে বললে? এবার কি রাস্তার মাঝখানে মারধর শুরু করবে? এত বেশি কথা কেন বলছো? বেশি চালাকি করার চেষ্টা করবে না তিনি, ঠিক আছে? অপয়া মেয়ে একটা,
এসে থেকে আমাদের বাড়িতে অশান্তি বাঁধিয়ে রেখেছে। কি কুক্ষণে যে তোমার সঙ্গে বিয়েটা হলো আমার। অপয়াটা কে কার জীবনে সেটা ভেবে দেখো রূপ। আরে বাবা রে বাবা, তোমার মুখে তো দেখছি খই ফুটেছে। হ্যাঁ, তার মানে তোমাকে যতটা ইনোসেন্ট ভাবতাম তুমি ততটা ইনোসেন্ট নও। ফাইন, বাড়ি ফেরো, তারপরে এর সব হিসাব হবে। হ্যালো, হ্যাঁ শোনো না, মানেটা কি? হ্যাঁ, তোরা তোরা কাউকে কিছু না বলে গিনি শ্বশুর বাড়ি চলে গেলি? একবার বলে যেতে পারতিস তো। দিদি ভাই, আচ্ছা আমি না এটা কথাটা বুঝতে পারছি না যে এই বুদ্ধিটা তোদের কে দিল? মা মা তুমি আমাদের কথা প্লিজ বিশ্বাস করো মা। গিনি শ্বশুর বাড়িতে কিছু একটা চলছে যেটা ও আমাদেরকে বলতে পারছে না, আর আমরাও বুঝতে পারছি না। গিনি না ভালো নেই, ওকে তো আমরা ছোট থেকে চিনি, বলো ও না পাল্টে গেছে। এই কথাটা কি গিনি নিজে মুখে তোকে বলেছে? কি করে বলবে কাকিমণি, কখন বলবে? বউ ভাতের দিন ওই মহিলা একবারের জন্য আমাদেরকে কথা বলতে দেয়নি। ওর শকুনের মতো। আই মিনি, বড়দের সম্বন্ধে তো কি ভাষা? শোন, তাছাড়া তোরা যে বলছিস যে উনি সর্বক্ষণ গিনিকে আগলে রাখে, কোনো কথা বলতে দেন না, তো গিনির যদি কিছু বলার থাকতো সে তো এখানে যখন এসেছিল তখনও বলতে পারতো। তখন তো আর ওর শাশুড়ির সঙ্গে আসেননি, তাই না? তিনি শাশুড়ি ছিল না তো কি হয়েছে, রূপ তো ছিল। ও বাবা, তোমরা তো দেখছি এখন বাড়ির সবাইকে একেবারে ভিলেন করে ছেড়েছো। হ্যাঁ, তোমাদের কাছে রূপ খারাপ, রূপের মা খারাপ, কি ব্যাপারটা কি বলো তো তোমরা? হ্যাঁ, তোমরা কি গিনিকে শান্তিতে শ্বশুর বাড়িতে সংসার করতে দেবে না? ছি 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 ছি। আমি ভাবতে পারছি না যে তোমরা আমাদের কাউকে কিছু না বলে গিনির শ্বশুর বাড়িতে একেবারে চলে গেলে গোয়েন্দাগিরি করবে বলে। লাল, মিনি না হয় ছোট, তুই তো বড়, তুই কি করে রে কাউকে কিছু না বলে গিনি শ্বশুর বাড়ি চলে গেলি? দেখো তোমাদের সবকিছু ঠিক আছে মনে হলো, আমার মনে হচ্ছে ও বাড়িতে সবকিছু নর্মাল নেই। তোমাদের কি মনে হয়েছে গিনি কাল খুব স্বাভাবিক ছিল আমাদের বাড়িতে এসে? তোমরা কেউ গিনির মুখের দিকে তাকিয়েছিলে ভালো করে? গিনির মুখে স্পষ্ট ভয়ের ছাপ, একটা বিষাদের ছাপ। গিনি প্রাণ খুলে কথা পর্যন্ত বলতে পারছিল না, হাসেনি পর্যন্ত। থামো, অনেক কথা বলে ফেলেছো তোমরা। তোমাদের কি বা অভিজ্ঞতা, আর কতটুকুই বা দেখেছো জীবনকে? একটা মেয়ের বিয়ে হয়ে যাবার পর তার অনেক কিছু চেঞ্জেস হয়, তার পার্সোনালিটি বদলে যায়, তার স্বভাব বদলায়, তার অভ্যাস বদলায়। আমারও তো বদলেছে। আমি বিয়ের আগে প্রচন্ড ডানপিটে ছিলাম, একেবারে টমবয় ছিলাম, কিন্তু তা বলে কি আমি শ্বশুরবাড়িতে এসে গাছে চড়েছি নাকি আমচুরি করে খেয়েছি? শোনো, তোমাদের দুজনকে একটা কথা আমি খুব পরিষ্কার করে বলে দিই, তোমরা দুটো মহামূর্খ, নিজেদের বুদ্ধি মতন আর একটা পাও চলবে না, আমি বলে দিলাম। ছি 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 ছি। শালিনী কি ভাবলো, রূপী বা কি ভাবলো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি বুঝেছি। হ্যাঁ ওকে, শোনো, গ্যারাজ থেকে লোক আসছে, আমাদের বাড়ি গিয়ে অন্য গাড়ি নিয়ে আসতে হবে। চলো। মানে এতটা রাস্তা আমি কি করে যাব? এতটা রাস্তা আমি কোনোভাবেই ফিরতে পারবো না। পারবে না কেন? অভ্যেস কি এর মধ্যেই খারাপ হয়ে গেল? তুমি তো বাপের বাড়িতে সবসময় গাড়ি নিয়ে যাওয়া আসা করতে না, স্কুল কলেজে তো পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া আসা করতে, তো এখন কিসের অসুবিধে? আমার পক্ষে এখন এতটা হাঁটা সম্ভব নয়। সম্ভব নয় কেন সেটাই তো জিজ্ঞেস করছি। কারণটা জানতে চাও? প্লিজ প্লিজ। কারণটা তুমি রূপ। তোমার অত্যাচারের জন্য আমি ঠিকমতো হাঁটতে পর্যন্ত পাচ্ছি না। ঠিক আছে, তাহলে এখানেই থাকো। তবে একটা কথা, চালাকি করে এখান থেকে পালাবার চেষ্টা করবে না, তাহলে জানো তো কি হবে? হাসি পাচ্ছে কেন তোমার? মাথাটা কি পুরোপুরি গেছে নাকি? আশা করছি তোমার কথাগুলো কানে ঢুকছে, রাইট? মজা লাগলো সেই জন্য হাসলাম। মানে কেউ অপরাধ করলে তাকে তো সবসময় ভয় ভয় থাকতে হয়। তোমার এই ভয়টা দেখে তাই হাসি পেল। খুব ভার বেড়েছো তুমি। তোমার সব কথার জবাব তুমি আজই পাবে। প্যাটেলদের ওখান থেকে ফিরি,
তারপর দেখো তোমার কি করি আমি। কোনোভাবে কিন্তু তুমি গাড়ি থেকে নামবে না। আমি যদি এসে দেখি তুমি গাড়ি থেকে নেমেছো, তাহলে কিন্তু আই হোপ ইউ রিমেম্বার। চলো। না বাপি, কোনো সমস্যা হবে না। আর হ্যাঁ, কাল আমি আর জিষ্ণু গানটা রেকর্ডিং করছি, তোমাকে কিন্তু থাকতেই হবে বাপি। প্লিজ বাপি, আমি কোনো কথা শুনবো না, তোমাকে থাকতে হবে। আমি কিছু জানি না। দেখো, এতদিন আমি তোমার কথা শুনেছি, এবার তুমি আমার কথা শুনবে, ব্যাস। তোমাকে থাকতে হবে। আর বাড়ি গিয়ে না আমি একটা মজার জিনিস দেখাবো, কেমন? হ্যাঁ, রাখছি তাহলে। হুম। গিনি, কেমন আছো? ভালো আছি। তুমি এখানে? গিনি, রূপ কোথায়? রূপ কোথায় সেটা জেনে তুমি কি করবে? ওর সঙ্গে তোমার কি দরকার আছে মেঘ? না, আমার দরকার তো বলিনি। আমার মনে হলো তুমি খুঁজছো, তাই বললাম। না না, আমি কেন রূপকে খুঁজবো? রূপ বাড়িতে গেছে, এই গাড়িটা আসলে খারাপ হয়ে গেছে, তো ও অন্য একটা গাড়ি নিয়ে আসতে গেছে। আমি গাড়িতে গিয়ে বসছি, বাইরে খুব গরম লাগছে। গিনি এত ভয় পাচ্ছে কেন? আগের দিনও কেমন যেন গিনি কুকড়ে ছিল। কি করেছে রূপ যে গিনি রূপকে এত ভয় পাচ্ছে? গিনি তো ভীতু না, তাহলে কেন? কি হতে পারে? আচ্ছা, রূপ ওর ওপর খুব টর্চার করছে না তো? গিনি, বলছি আগের দিন তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমি না তোমায় অনেকবার ফোন করেছিলাম, তোমার ফোনটা বারবার আউট অফ রিচ বলছে। তোমার কি প্রয়োজন আমাকে ফোন করার, আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমার সঙ্গে তো আমার কোনো কথা থাকতে পারে না মেঘ। তুমি প্লিজ যাও না, আমার ভালো লাগছে না। না, আর কথা বাড়াবার দরকার নেই। ও যখন ভয় পাচ্ছে, ভয় পাওয়ার কারণ আছে নিশ্চয়ই। শুধু শুধু আমি কথা বাড়িয়ে ওকে অস্বস্তিতে ফেলবো না। আর গিনি, আমি আসছি। ভালো থেকো আর প্লিজ সাবধানে থেকো। মেঘ, বলো। দাদা ভাই কিন্তু তোমায় খুব ভালোবাসে। আমি 8 তারিখের কথা জানি, তাও বললাম। কি বললে? কি ব্যাপার? কি কথা হচ্ছিল দুজনের মধ্যে? কি হলো, দুজনেই চুপ? কি এমন কথা হচ্ছিল যে আমি আসতেই চুপ হয়ে গেল? ও, কোনো গোপন কথা বুঝি, যা আমার সামনে বলা যাবে না? কি গোপন কথা? কি আবার কথা হবে? দুটো পরিচিত মানুষের রাস্তায় দেখা হলে যা কথা হয় সেটাই বলছিলাম। এই, কুশল বিনিময় করছিলাম। আমার স্ত্রীর সঙ্গে তোমার যে কুশল বিনিময় সম্পর্ক আছে সেটা তো আমি জানতাম না। আমি তো জানতাম গিনি তোমাকে পছন্দই করে না। আসি। পালিয়ে যাচ্ছ? পালাবো কেন? ওকে শুধু জিজ্ঞেস করছিলাম যে ও কেমন আছে। ও, তোমার আপত্তি থাকলে আমি আর করবো না রূপ। তাও কি বললো, কেমন আছে?
বললো তো ভালোই আছে। তাই নাকি? ভালো আছে বললো? কেন, অন্য কিছু বলার কথা? মেঘ, আমি চাই না তোমার মতো মেয়ের সঙ্গে আমার স্ত্রী কথা বলুক। আন্ডারস্টুড? কাজে ভবিষ্যতে আগবাড়ি আমার স্ত্রীর সাথে কথা বলতে এসো। নেবে এসো কিনি, চলো। আসছি গেলি। দেখো, আমি তো পুরনো কথাগুলো মনে রাখিনি, তাও যদি আমি কথা বললে তোমাদের আপত্তি থাকে আমি আর বলবো না। এনিওয়ে, আসছি। এই বেরো, বেরো। কিনি, মেয়ে কি বলছিল? সত্যি কথা বলবে। ও যেটা বললো সেটাই বলছিল, জিজ্ঞেস করছিল আমি কেমন আছি। ওয়াও, তা তুমি কেমন আছো ওর কিসের ইন্টারেস্ট? সেটা আমি কি করে জানবো? তোমার পুরনো সম্পর্ক বলেই হয়তো। কিনি, আমার সিক্স সেন্স কেন বলছে কোথাও একটা গন্ডগোল আছে, বড় রকমের কোনো একটা গন্ডগোল হচ্ছে, আমি জানি। আমার সঙ্গে বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই, সেটা আশা করি বুঝতে পারছো তুমি, তাই তো? এখন কি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো বলবো আমরা? গাড়িটা কি এসেছে, যাওয়াটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, ওই গাড়িটা ওই গলিতে আছে, চলো। কি বললো গিনি মেয়েকে? না না না, এই মেয়ে মোটেই সুবিধের না, কিছু আজ করলেই মুশকিল। মেঘ, জন্মদিনের ভিডিওটা না পুরোটা যায়নি সকালে, এখন আবার পাঠালাম, পুরোটা আছে। ওকে, থ্যাঙ্কস। মেঘ, আমার ফোন থেকে ফাইল চুরি করে তুই আমাকে অনেক বিপদে ফেলেছিস, এবার সেটা আমার ফিরিয়ে দেবার পালা। দিদিভাই আসলো মনে হলো না? দিদিভাই, আরে আমি যার ফোনের রিংটোন শুনলাম, অদ্ভুত ব্যাপার। হ্যাঁ মিনি, বলো। ময়ূরীদি, তুমি রূপকে ঠিক কতদিন চেনো বলো তো? কি বলতে চাইছো তুমি মিনি? আমি কিছু বুঝতে পারছি না। আমি বলতে চাইছি মানে তুমি রূপকে বা রূপের ফ্যামিলিকে ঠিক কতটা চেনো? মা কাকিমুনি যখন তোমাকে জিজ্ঞেস করেছিল রূপের সম্পর্কে, তুমি ওদেরকে অনেক ভালো ভালো কথা বলেছিলে। রূপ ইজ আ জেম অফ আ পারসন, ওর মতো ভালো মানুষ হয় না, ওর নাকি মন খুব ভালো। মনে আছে তুমি এই কথাগুলো বলেছিলে? হ্যাঁ বলেছিলাম তো, কেন? সেই কথাগুলো কি তুমি জেনে বলেছিলে নাকি কারোর থেকে জাস্ট শুনে বলেছিলে? আমাকে এবার নিজেকে আবার ইনোসেন্ট জায়গায় নিয়ে আসতে হবে। আমার মনে হচ্ছে রূপের চেহারা খুব তাড়াতাড়ি সবার সামনে বেরিয়ে আসবে, আর যদি সেরকম কিছু হয় তাহলে আমার দিকে যেন কেউ আঙুল তুলতে না পারে। এই ব্যাপারটা আমাকে নিশ্চিত করতে হবে। কি হলো ময়ূরীদি, তুমি কিছু বলছো না কেন? যে কথাগুলো তোমায় জিজ্ঞেস করছি প্লিজ উত্তর দাও, এরকম চুপ করে থেকো না। এক মিনিট মিনি। দেখো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তো আর রূপেদের বাড়িতে থাকতাম না,
তাই রূপের সম্পর্কে বা ফ্যামিলির সম্পর্কে সব কিছুর ডিটেলে তো আমি জানি না, আমার জানার কথাও না। দেখো, ওদের সম্পর্কে আমার আগে থেকে একটা ধারণা ছিল, আর তার বাইরে লোকজনের কাছে যা শুনেছি আমি সেটাই বলেছি। তুমি কার কাছে শুনেছো একটু বলবে? কারণ আমি যতদূর যা জানি রূপের ওই পাড়ায় দুর্নাম আছে। তাহলে এই পজিটিভ কথাগুলো কে ওর সম্পর্কে বলেছে তোমাকে? আমি তো বুঝতে পারছি না মিনি, হঠাৎ এই কথাগুলো আমাকে এভাবে বলার কি মানে আছে? কি হয়েছে? রূপ কি কিছু করেছে নাকি? সেটা না, তবে রূপকে আর রূপের মাকে না আমার বেশ সন্দেহ হচ্ছে। কেন হঠাৎ সন্দেহ হওয়ার কারণ? কারণ আছে মিনি, রূপের কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে আমার চেনা জানা আছে, আর ওদের কাছ থেকে আমি রূপের সম্পর্কে যা শোনার শুনেছি। ওরা তোমাকে বলেছে ও ভালো ছেলে, খুব ভালো মনের ছেলে, বড় মনের ছেলে, ওর ফ্যামিলিও খুবই ভালো। আর ওকে তো আমি পাড়াতেও দেখেছি, কখনো অস্বস্তিকর কিছু তো দেখিনি। দেখো, আজ প্রায় 10 দিন হয়ে গেল গিনির হাতে একটা ফোন নেই। এটা কি চলছে বলো তো? কোনো সুস্থ স্বাভাবিক বাড়িতে তুমি এটা হয় বলো? আরে তাতে কি হয়েছে? রূপ তো বলেছে ওকে সব থেকে এক্সপেন্সিভ ফোনটা কিনে দেবে, ইনফ্যাক্ট ও তো অর্ডারও করে দিয়েছে। আর মাত্র কদিনের ব্যাপার, তোমরা একটু ওয়েট করো না। ওয়েট? আর কত ওয়েট করব বলো তো? আমার না মনে হয় যতদিনে ফোনটা আসবে গিনি আর থাকবে না।